বললো যে ওই যে হোটেল আপনার এখানে লেখা আছে এই হোটেল খালি নাই, এখানে রাখলে সে লাভ বেশি করবে। একটা গাড়ি দিল মক্কা থেকে মদিনা, লক্কর জক্কর, এসি চলে না। বাউসার মতো হোটেলে নামলাম, ম্যানেজারকে বললাম, বলো আপনার তো তালিকাতে নাম নাই। আমি বললাম আমি যাবো না, আমি রাস্তার উপর দাঁড়িয়ে থাকবো, আমি আপনাকে বাংলাদেশে বিজনেস করতে দেবো না। 5-7 বছর আগে আমি কলেজের প্রফেসরই করি, একটা এজেন্সি, কি নাম, আল বারাকা, এটা এজেন্সি, আমার একেবারে প্রধান উপদেষ্টা করে সব জায়গায় পোস্টার লাগাই দিল। আসলে ও এজেন্সির, ওর কাছে ওমরা লাইসেন্সও নাই, হজের লাইসেন্সও নাই, এটা আমি জানতাম না। নাম্বার এটা দিচ্ছে 570 642। এই বছর আমি ওমরা করতে গেছি ওনার মাধ্যমে, এজেন্সি তো ঢাকার। আমি এবং আমার আহলিয়া পাসপোর্ট দিছি, বলছি যে এই টাকার ভিতরে আমি যাব। ওখান থেকে ওনারা তো আমার চিনেন না, 5-7-8 বছর আগে ওনারা আমারে বললেন যে আপনি তো তালিকাভুক্ত করেছেন, যাবেন এই রেটে, কিন্তু এই রেটে হবে না, আপনাকে আরও 5,000 করে বাড়াই দিতে হবে। আমি চিন্তা করলাম যে যাবো, 5,000 টাকা গেছি, দুজনে 10,000 টাকা দেবো। গেছি, দুষ্টামি দেখেন এজেন্সিওয়ালাদের। আমি বলেছি আমি এবং আমার ওয়াইফ এক রুমে থাকবো, খাবার হলে আমরা ভাগ করে খেলাম, নাস্তাটা ভাগ করে খেলাম, একসাথে থাকবো। আমার মিসফালা নামাই দিই, ওই যে আমার নিতে আসছে বললো যে ওই যে হোটেল আপনার এখানে লেখা আছে এই হোটেল খালি নাই। আমি বললাম আমি তো বাংলাদেশ থেকে বুকিং করে এসেছি। বললো না, এখানে পাকিস্তানি হোটেল আছে, তার তো শ্রী নাই, এখানে রাখলে সে লাভ বেশি করবে, ওটা তো গভর্নমেন্টের অনুমোদিত সার্টিফিকেটই আফতা। আমি বললাম আমি যাবো না, আমি রাস্তার উপর দাঁড়িয়ে থাকবো। পরে পুলিশ আসছে, ওদের রুম খালি নাই, পরে দিছে সেই রুমের ভিতরে আমরা 2 জনকে দিছি। এরপরে মদিনায় গেলাম, মক্কা থেকে মদিনা কত হাজারবার গেছি। আমি উপদেষ্টা তাকে গেলাম, তো আমি বুলেট ট্রেনে এক্সিকিউটিভ ক্লাসে গেছি, বিজনেস ক্লাসে গেছি। একটা গাড়ি দিল মক্কা থেকে মদিনা, লক্কর জক্কর, এসি চলে না। আপনি মক্কা থেকে মদিনায় দীর্ঘ পথ, চলে না। মদিনায় গিয়ে আমার যে হোটেল এখানে লেখা আছে, আমাকে একটা বাউসার দিয়েছে, তো বাউসার দেয়, আপনি মক্কা এতদিন মদিনায় এতদিন। বাউসার মতো হোটেলে নামলাম, ম্যানেজারকে বললাম, বলো আপনার তো তালিকাতে নাম নাই, মদিনায় তালিকায় নাম নাই। পরে ওই লোকটা, আমি বাংলাদেশ থেকে প্রথম গেছি কাতার 1 সপ্তাহ থেকে আমি জেদ্দা ঢুকছি কাতার এয়ারওয়েজে। আমি বাংলাদেশ থেকে যখন টেলিফোন করছি ধরছে, এজেন্ট আছে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, ওখানে আবার এজেন্ট আছে, লোকাল এজেন্ট আছে। জেদ্দা নামার পর আর মোবাইল ধরে না, দেখছেন। যেই মাত্র ম্যানেজারকে বললাম, ম্যানেজার যখন ফোন করছে ধরছে, বললো আপনার তো এখানে হাজি আসছে, তো ওনার নামে তো এখানে বুকিং নেই। আমি কথা বললাম, বলো আমি অসুস্থ, এই সেই। আমি বললাম যে আপনি আসেন, লোক পাঠান, আমি আপনাকে বাংলাদেশে বিজনেস করতে দেব না। আমি এই মুহূর্তে 3টা পত্রিকায় লিখি, আজকে তো আমার দেশে আমার লেখা আছে, গতকাল আছে কালবেলা, এর আগে আছে নয়া দিগন্ত। এছাড়া আমি গভর্নমেন্টে থাকার কারণে আমার লেজু আছে না, এদিক সেদিক চারিদিক। তখন আমি বললাম যে আমি তো আপনার বাংলাদেশে ব্যবসা করতে দেবো না। তখন এই হোটেলে জায়গা আছে কিনা, আছে, এই হোটেলে দেব। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।